হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার ইংরেজি প্রশ্নপত্রগুলোর মধ্যে যে 7 নম্বর স্কুলটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। তোমরা অল অ্যাবাউট এ ডগ প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, ওয়ান শুড keep in mind that rules should be applied with লিটল গুড টেম্পারমেন্ট হবে, ভালো মানসিকতা সহ নিয়মগুলি প্রয়োগ করা উচিত। দ্য কন্ডাক্টর সেড গুড নাইট ইন এ ফ্রেন্ডলি ওয়ে। কন্ডাক্টর গুড নাইট বলেছিল বন্ধুসুলভভাবে। পরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য অথার ইন্টেন্ড টু টেল অ্যাবাউট রুলস। তো অথার কি বোঝাতে চেয়েছিল নিয়মের সম্বন্ধে? দেখো, দ্য অথার ইন্টেন্ডেড টু এক্সপ্লেইন দ্যাট হোয়াইল রুলস আর নেসেসারি দে শুড বি ফলোড উইথ কমন সেন্স অ্যান্ড এ গুড অ্যাটিটিউড। দ্য স্পিরিট অফ দ্য রুল শুড বি রেসপেক্টেড, নট জাস্ট দ্য লেটার অফ ইট। লেখক এটি বোঝাতে চেয়েছিলেন যে নিয়মগুলি প্রয়োজনীয় হলেও এগুলিকে সাধু বা ভালো মনোভাব নিয়ে মেনে চলা উচিত। নিয়মের প্রকৃত উদ্দেশ্যকে সম্মান করা উচিত, শুধুমাত্র তার শর্তাবলী নয়। হাউ ওয়াজ দ্য কন্ডাক্টার্স অ্যাটিটিউড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। গল্পের শেষে কন্ডাক্টরের বিহেভিয়ার কেমন ছিল বা অ্যাটিটিউড কেমন ছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য কন্ডাক্টার্স অ্যাটিটিউড ওয়াজ ফ্রেন্ডলি অ্যান্ড অ্যামিয়েবল। হি accepted the author's suggestion and said good night in a pleasant manner. কাহিনীর শেষে কন্ডাক্টরের মনোভাব বন্ধুসুলভ এবং সৌজন্যপূর্ণ ছিল এবং তিনি লেখকের পরামর্শ মেনে নিয়েছিলেন অ্যান্ড গুড নাইট বলে একটা বলেছিলেন সৌজন্যভাবে। এবার দেখো, এখানে পোয়েমটা তোমাদের ফ্যাবেল থেকে দিয়েছে, তোমরা ফ্যাবেল কবিতাটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন কী বলেছে দেখো, ফ্যাবেল না, সরি, এটা অটাম থেকে দিয়েছে। তোমরা অটাম কবিতাটা ভালো করে পড়ে নেবে। দ্য পিজিয়ান ন্যাসেল রাউন্ড দেয়ার কোর্ট ইন নভেম্বর। কবিতায় পিজিয়ানরা রাস্তায় নভেম্বরে জড়ো হয়। আপন দ্য ডাং হিল দ্য কক ক্রোজ। গোবরের স্তূপে মোরগ ডাকছে। নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস দ্য অ্যাক্রন ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। পুরনো কাকের বাসার কাছেই অ্যাক্রন ফলগুলো পড়েছিল। এবার দেখো, দ্য গ্রুন্টিং ফিগস স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। গড়গড় করা শুকুরগুলো যেখানে ফলগুলি পড়েছিল সেখানেই ছুটে চলে। এবার আনসিনটা দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো, প্রথমে দেখো কি বলেছে, ক্যাটারাক্ট ইজ দ্য মেজর কজ অফ ব্লাইন্ডনেস হুইচ ইজ অলসো কজড বাই ড্যামেজ টু দ্য কর্নিয়া। ক্যাটারাক্ট অন্ধত্বের প্রধান কারণ, যা কর্নিয়ার ক্ষতির কারণে হয়। ইট অকার্স মোর অফেন ইন ওল্ড এজ। এটি সাধারণত বেশি বয়সে ঘটে। অ্যাজ ওয়ান স্টার্ট গ্রোয়িং ওল্ড, যখন একজন বুড়ো হতে শুরু করে, দ্য লেন্স অফ দ্য আই হার্ডেন, চোখের লেন্স কঠিন হয়ে যায়। লুজেস ইটস ট্রান্সপ্যারেন্সি অ্যান্ড বিকামস অপাকুই, স্বচ্ছতা হারিয়ে অস্বচ্ছ হয়ে পড়ে। ইট অবস্ট্রাক্ট দ্য লাইট রেজ ফ্রম দ্য এন্টারিং দ্য আই। এটি চোখে আলো প্রবাহিত হতে বাধা দেয়। দ্য অনসেট অফ কন্ট্রাক্ট ব্লার্স দ্য ভিজন। ক্যাটারাক্টের শুরুতে দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যায়। সামটাইম দ্য ক্যাটারাক্ট পেশেন্ট সিজ মাল্টিপল ইমেজেস ইনস্টেড অফ সিঙ্গেল অবজেক্ট ইমেজ। কখনো কখনো ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির একটি বস্তু দেখতে না পেয়ে একাধিক ছবি দেখতে পায়। বিকজ অফ দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ কন্ট্যাক্ট দ্য অ্যাপ্লিকেটেড পারসন লুজেস হার ভিজন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বিকেমস ডার্ক টু হিম অর হার। ক্যাটারাক্ট ধীরে ধীরে বিকাশের কারণে আক্রান্ত ব্যক্তি দৃষ্টিশক্তি হারায় এবং পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে যায়। দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাটারাক্ট ইজ এ কমপ্লেক্স প্রসেস। ক্যাটারাক্টের বিকাশ একটি জটিল প্রক্রিয়া। হাউএভার দ্য ফলোয়িং ফ্যাক্টরস ক্যান বি অ্যাট্রিবিউট টু ইটস ফরমেশন। তবে গঠনের জন্য নিম্নলিখিত কারণগুলি দায়ী হতে পারে। ক্যাটারাক্ট জেনারেলি ডেভেলপস ইন ওল্ড এজ, বাট সামটাইমস চিলড্রেন্স আর born with cataract because of hereditary defect. ক্যাটারাক্ট সাধারণত বয়সে আসে, কিন্তু কখনো কখনো শিশুরা জন্মানোর সময় বংশগত ত্রুটির কারণে ক্যাটারাক্ট নিয়ে জন্মগ্রহণ করে। আই ইনজুরিস টু ক্যান কজেস ক্যাটারাক্ট। চোখে আঘাত ক্যাটারাক্টের কারণে হতে পারে। পিপুল এক্সপোজ টু সান রেজ ফর লং পিরিয়ড, যারা দীর্ঘ সময় ধরে সূর্যের রশ্মির সম্মুখীন হয়। ডেভেলপড ক্যাটারাক্ট আর্লিয়ার দ্যান আদার্স। অন্যান্যদের তুলনায় আগে ক্যাটারাক্ট ডেভেলপ করে বা আগে ক্যাটারাক্ট গড়ে তোলে তার চোখে। রিসার্চার্স ওপাইন that the smoke inhaled while smoking carries substance internally damaging the eyes. গবেষকরা মতামত দেন যে ধূমপান করার সময় শ্বাস নেওয়া ধোঁয়া চোখের ভেতরে উপাদান নিয়ে আসে যা চোখের ক্ষতি করে।
আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ইনভিজিবল টু দ্য হিউম্যান আই ইজ লিঙ্ক টু স্কিন ক্যান্সার। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন যা মানব চোখের জন্য অদৃশ্য ত্বক ক্যান্সারের সাথে সম্পর্কিত। দ্য ভিকটিমস লুজেস ভিশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বিকেমস ডার্ক টু হিম। ভিকটিম তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে যায়। এবার দেখো এখান থেকে কোশ্চেন কী দিয়েছে, ক্যাটারাক্ট জেনারেলি অকার্স ইন ইয়ং এজ, এটা ফলস হবে। ক্যাটারাক্ট জেনারেলি ডেভেলপড ইন ওল্ড এজ অলদো ইট ক্যান অলসো বি প্রেজেন্ট ইন চিলড্রেন ডিউ টু হেরিডিটি ডিফেক্টস। যে ক্যাটারাক্ট সাধারণত বয়স্কদের ঘটে, কিন্তু যদি বংশগত ত্রুটি থাকে তাহলে শিশুদের মধ্যেও দেখা দিতে পারে। দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাটারাক্ট ইজ এ সিম্পল প্রসেস, এটা ফলস হবে। দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাটারাক্ট ইজ এ কমপ্লেক্স প্রসেস। ক্যাটারাক্ট বিকাশ একটি জটিল প্রক্রিয়া। ওয়ান ক্যান সি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এটা ফলস হবে। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ইনভিজিবল টু দ্য হিউম্যান আই। আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি মানব চোখের জন্য অদৃশ্য। এবার এখান থেকে যে প্রশ্ন দিয়েছে দেখো, হাউ ডাজ ওয়ান ডিটেক্ট ক্যাটারাক্ট ইন দ্য আর্লি স্টেজ। কীভাবে ক্যাটারাক্ট আর্লি স্টেজে বা প্রথমের দিকে ধরা পড়ে যায়। ইন দ্য আর্লি স্টেজ ক্যাটারাক্ট অফ দ্য ভিশন বিকাম ব্লার্ড অ্যান্ড সামটাইম মাল্টিপল ইমেজেস ক্যান বি instead of single image. A person may notice a gradual decrease in clarity of vision and these changes can be detected by an eye specialist during a regular eye exam. ক্যাটারাক্টের প্রথম পর্যায়ে দৃষ্টিশক্তি অস্পষ্ট হয়ে যায় এবং কখনো কখনো একাধিক ছবি দেখা যায়। একক ছবি ছাড়াও একজন ব্যক্তির দৃষ্টির পরিষ্কারতা ধীরে ধীরে কমে যাওয়া লক্ষ্য করতে পারেন এবং এই পরিবর্তনগুলি চোখের বিশেষজ্ঞ দ্বারা নিয়মিত চোখ পরীক্ষা করার সময় শনাক্ত করা যায়। এবার দেখো, গিভ টু ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ ক্যাটারাক্ট। এটা দুটি ফ্যাক্টর দিতে বলেছে। যে প্রথম ফ্যাক্টরটা কি, যে দ্য ক্যাটারাক্ট জেনারেলি ডেভেলপস ইন ওল্ড এজ। দ্বিতীয়ত কী হবে, দ্য আই ইঞ্জুরি ক্যান অলসো কজ ক্যাটারাক্ট। ঠিক আছে, তারপরে দেখো এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কী বলেছে। প্রথমে তোমাদের ডু দ্য ওয়ার্ক প্রপারলি, এটা চেঞ্জ দ্য ভয়েস বলেছে। লেট দ্য ওয়ার্ক বি ডান প্রপারলি, সঠিক কাজটি সঠিকভাবে করা হোক। এবার দেখো, পিপুল কল হিম এ ফুল, এটা কি বলেছে, এটা তোমাদের ভয়েস চেঞ্জই করতে হবে। হি ইজ কল্ড এ ফুল বাই দ্য পিপল। স্মোক ফিল্ড উইথ রুম, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, এখানে বাই হবে না, যেহেতু ফিল্ড আছে। ফিল্ড থাকলে আমাদের স্পেশাল কেস উইথ করতে হয় বাইয়ের বদলে। এবার চেঞ্জ ন্যারেশন বলেছে। দ্য আই সেড টু মাই ব্রাদার প্লিজ রিড দিস পেপার কেয়ারফুলি, তো এটা অ্যান্সার কী হবে, আই আস্কড মাই ব্রাদার। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই এখানে টু রিড দ্য পেপার কেয়ারফুলি হবে। তারপরে হি সেড লেট মি স্পিক ফ্রিলি, সে বলেছিল যে আমাকে মুক্তভাবে কথা বলতে দাও, তো এটা হবে দেখো হি সেড বা হি, এখানে লেট যেহেতু আছে এটা প্রপোজ করতে পারো। হি প্রপোজড দ্যাট হি শুড বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি। সি সেড টু হার ফ্রেন্ড হ্যাপি বার্থডে, সি উইশড হার ফ্রেন্ড এ হ্যাপি বার্থডে, সে তার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নম্বর 3 হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে বিগিনিং থেকে কী হবে, অনসেট হবে। দ্য ট্রান্সমিটেড ফ্রম ওয়ান্স এনসেস্টর, এটা কী হবে, হেরিডিটারি। তারপরে দেখো এখানে রাইটিং স্কিল কী দিয়েছে, রিড দ্য গিভেন ফ্লো চার্ট অফ দ্য হাউ কোকোনাট অয়েল প্রিপেয়ার্ড, কীভাবে নারকেল তেল তৈরি করা হয়, এখানে পয়েন্টটা তুলে দিয়েছি। তারপরে এখানে তোমরা পজ করে পুরো রাইটিংটা তুলে নিও। যদি কারোর বাংলা মানে দেখার দরকার হয় তো বাংলা মানে এখানে পজ করে দেখতে পারো। আমি এখানে ক্লাস 9-এর প্লেলিস্টটা দিয়ে রাখছি, প্রশ্নবিচিত্রার যে প্রশ্নপত্রগুলো রয়েছে তোমাদের ফার্স্ট সামার ইভ্যালুয়েশনের, সেখান থেকে তোমরা ফার্স্ট সামার ইভ্যালুয়েশনের যতগুলো প্রশ্নপত্র সেগুলো দেখতে পারো। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।